হ্যালো এভরিওয়ান, আবার একবার আমাদের চ্যানেলে স্বাগত। আর আজকে কিন্তু আমাদের লাস্ট এপিসোড নাম্বার 8। জয়পুর সিরিজ তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তবে আজকের এই এপিসোডটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কারণ আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একটি 10 কোটি টাকার বিয়েবাড়ি, যেটা হচ্ছিল জয়পুর সিটি প্যালেসে। পুরো ভিডিওটা দেখো, আশা করছি দারুণ এনজয় করবে তোমরা। প্রথমেই আমাদের টিকিট কাটতে হয়েছিল এবং টিকিট কেটে তারপরে এন্ট্রি নিয়ে আমরা যেটা দেখেছিলাম একটা সুন্দর পিঙ্ক কালারের ট্যাক্সি, যেটা আমাদের খুব সুন্দর লেগেছিল। অনেক ফটোশ্যুটও করেছি, ইনস্টাগ্রামে আপলোডও করেছি। তবে মেন ব্যাপারটা হচ্ছে এর ভেতরের যে প্যালেস সেটা, আর সেখানেই হচ্ছিল 10 কোটি টাকার বিয়েবাড়ি। যদিও আমার জীবনে প্রথম। তোমরা কারা কারা 10 কোটি টাকার বিয়েবাড়ি দেখেছ সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে সেই এন্ট্রি গেট, বিয়েবাড়ির এন্ট্রি গেট। তবে আমরা যেটা জানলাম, এখানকার যিনি রাজা আছেন তাঁরই এই প্যালেস এবং তিনি এটা ভাড়া দেন। মানে আমি, আপনি সবাই কিন্তু এটা ভাড়া করতে পারি এবং এর চার্জ কিন্তু অনেকটাই, বুঝতেই পারছ। এটা প্রাইম জায়গায় কিন্তু এই লোকেশন। যতদূর মনে হলো ওখানকার কোনো মিনিস্টারেরই কোনো আত্মীয়র বিয়ে, তো সেই উপলক্ষেই এত সুন্দরভাবে সাজিয়েছে ভেতরটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। সঙ্গে ছিল 130 রকমের পদ। সত্যি কথা বলছি, 130 রকমের খাবারের আইটেম, যেটা আমার জীবনে আমি প্রথম দেখলাম। এই যে পুরো 4-5টাতেই ছিল খাবারের সব স্টল। এত রকম খাবার ছিল যে আমি মনে রাখতে পারিনি যে কোথায় কোন খাবার। বাইরেও একটা স্টল ছিল আর এখানেও একটা স্টল ছিল। আর এই স্টলটা পুরোপুরি 4 পাশ জুড়ে ছিল, আর মাঝে হচ্ছে বিয়ের মণ্ডপ। সত্যি কথা বলতে একটা বিরাট একটা পরিবেশ তৈরি হয়েছিল সেই জায়গাটার মধ্যে। আমরা একটু অবাকই হয়ে গেছিলাম। আর এই যে প্যালেসটার ব্যাপারে যত কম বলবো তত কম হবে। এতটাই ভালো, এতটাই সুন্দর কাজ। আকাশটা সুন্দর ছিল, তাই দেখতেও ভালো লাগছিল। ভেতরটা তখনও সাজসাজের রব চলছে, যেহেতু সন্ধেবেলায় অনুষ্ঠান। দেখতেই পাচ্ছ চারিদিকে কাজ চলছে। আর এই দিকের সাইডটা বসার জায়গা ছিল। ওই দূরে দেখতে পাচ্ছি ফুলের কাজ চলছে, অনেক রকমের ফুল রাখা ছিল। আমি এই প্রথমবার আমার মনে হলো যে আমরা যেটা ভাবি সেটা অনেকটাই কম, এর ভেতরেও অনেক কিছু আছে। আর তারই উদাহরণ এই বিয়েবাড়ি। দেখো কত সুন্দর ডেকোরেশন ভেতরটা। এইটা মনে হয় সম্ভবত এইখানেই ফাংশন হবে, তাই সেজন্য ওরা ফুল দিয়ে সাজাচ্ছে। আর এই যে পুরোহিত মশাই যেখানে মন্ত্র পড়বে, এইটা হচ্ছে বিয়ের জায়গা হচ্ছে।
বাহ, সিটি প্যালেস থেকে বেরিয়ে আমরা তারপর গেলাম যে যন্তর মন্তর আছে, সেই যন্তর মন্তর, এবং যন্তর মন্তর থেকে আমরা যাব লোকাল যে মার্কেট, সেখানে আকাশ তখনও পরিষ্কার এবং দিনের আলো তখনও আছে। আর বুঝতেই পারছ, মেয়েদের নিয়ে আমরা গেছি বাজারে, সুতরাং একটু খাটাখাটনি তো হবেই। তবু আমি চেষ্টা করলাম লোকাল মার্কেটটাকে দেখানোর, জয়পুরের স্পেশাল যে লোকাল মার্কেট। এখানকার কিন্তু মেন যেটা, সেটা হচ্ছে যে সুন্দর সুন্দর কাপড়ের কাজ, এবং দেখতে পাচ্ছ জয়পুরিয়া সিল্ক বলে যেটা, তার কিন্তু অনেক দোকান। যদিও অনিন্দিতার একটা হাতের চুড়ি কেনার কথা ছিল, তো সেজন্য আমরা প্রথমে সেই দোকানে গেছিলাম। এই যে পিছু পিছু আমি যাচ্ছি, ওয়েট করছি কোন দোকানে স্থায়ী আমরা যাব। যেহেতু আমার সেভাবে মার্কেটিংয়ের জ্ঞান নেই বা নলেজ নেই, তাই ওই ভরসা। তারপর কিছু মার্কেটিং করে আমরা গেলাম সেই বহু প্রতীক্ষিত হাওয়া মহল। এইটা কিন্তু মেন আকর্ষণ জয়পুরের। অ্যাকচুয়ালি হাওয়া মহলটা রাস্তার ঠিক পাশেই থাকে, তাই রাস্তা দিয়ে যেতে যেতেও কিন্তু তুমি হাওয়া মহল দেখতে পাবে। তবে সন্ধেবেলায় যেটা মেন আকর্ষণ, সেটা হচ্ছে এই যে লাইট। আর এর অপোজিটে কিন্তু একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, যেখান থেকে বসেও তুমি চা খেতে খেতে হাওয়া মহল দেখতে পাবে, এবং অনেকেই তোমরা সেলফি তুলেছ হয়তো সেখানে। সত্যি কথা বলতে অপূর্ব লাগছিল সন্ধ্যেবেলায় হাওয়া মহলকে। তোমরা কারা কারা হাওয়া মহলে এসেছো এর আগে কমেন্ট করে জানিও। আমি এর আগে আরেকবার এসেছিলাম 2014 সালে, ঠিক এইরকমই সৌন্দর্য ছিল। প্রত্যেকটা জায়গায় নিখুঁতভাবে করা, এত সুন্দর ডিজাইন। সত্যি আগেকার দিনে যারা আর্কিটেকচার ছিল, যারা আর্টিস্ট ছিল, তাদেরকে কুর্নিশ জানাই। আর এভাবেই আমরা জয়পুর এবং জয়পুরের প্রত্যেকটি জায়গা সুন্দরভাবে শেষ করলাম। পুরো ব্লগটা কেমন লাগলো জানিও, তোমাদের বিয়েবাড়িটা কেমন লাগলো জানিও, আর আমাদের জয়পুরের সিরিজ কেমন লাগলো জানিও। যদিও এখানে শেষ নয়, আমি নিয়ে আসছি আবার নতুন পাহাড়ের নতুন একটি জায়গায়, তারও কিন্তু সিরিজ আসছে। যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রাখো, আর এভাবেই আমাদের পাশে থেকো, কারণ বাঁচতে হবে কিন্তু 365 দিন। তাই আমাদের চ্যানেলের নাম লিভিং ইন 365। তো জয়পুরকে এখানেই বিদায় রেখে আমরা আজকে চলে গেলাম কলকাতায়। ফির মিলেঙ্গে চলতে চলতে। ভালো থেকো। খামাখানি রাজস্থান।